আমার এই মনেরও সেই কামনা সোনার মদিনা, আমার এই মনেরও সেই কামনা সোনার মদিনা। মনের মাঝে আছো তুমি কেন বোঝো না, এই মনেরও সেই কামনা সোনার মদিনা। সবুজ গম্বুজের নিচে একটু দাঁড়াবো, আমার প্রিয় নবীজিকে সালাম জানাবো। জোরে বলো না, জোরে বলো সুবহানাল্লাহ। সবুজ গম্বুজের নিচে একটু দাঁড়াবো, আমার প্রিয় নবীজিকে সালাম জানাবো। জাগার প্রেমে পাগল হয়ে হলাম দিওয়ানা, এই মনেরও সেই কামনা সোনার মদিনা। জান্নাতুল বাকিতে একটু দাঁড়াবো, জান্নাতুল বাকিতে একটু দাঁড়াবো, প্রাণের প্রিয় সাহাবীদের আমি দেখিব। জোরে বলো না, আরেকটু জোরে হবে না? জান্নাতুল বাকিতে একটু দাঁড়াবো, প্রাণের প্রিয় সাহাবীদের আমি দেখিব। যাদের কথা পড়লে মনে কান্না থামে না, এই মনেরও সেই কামনা সোনার মদিনা। জন্মভূমিতে মন আর যে টেকে না, পাখি হলে উড়ে যেতাম সোনার মদিনা। আরো জোরে বলো, হাসবে ঘরে যে, এখন জোরে বলো সুবহানাল্লাহ। জন্মভূমিতে মন আর যে টেকে না, পাখি হলে উড়ে যেতাম সোনার মদিনা। এই বাসনা কবুল করো ওগো রাব্বানা, এই মনেরও সেই কামনা সোনার মদিনা। আল্লাহুম্মা তোমরা চলেছো। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। জোরে বলো না, আরো চিল্লে হবে, একটু জোরে বলো। আচ্ছা সবাই মিলে এই আওয়াজ হচ্ছে, আমি একা তোমাদের থেকে জোরে বেশি জোরে বলছি। আরো জোরে বলো না সুবহানাল্লাহ। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, সাজিয়েছে দয়াল রব্বানা, ভালো লাগার জায়গা মদিনা। আরো জোরে হবে। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। একদিন কবরে যাব কেউ তো যাবে না, একদিন কবরে যাব কেউ তো যাবে না, যাবে আমার সাঘে মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। মদিনা শরীফে নূরের খাজিনা, আশিকি ছাড়া অন্য বোঝে না, ভালো লাগার জায়গা মদিনা। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। আমাদের জীবনে অনেক বেশি গুনাহ, তাই হাবিবের কদম ছাড়ব না, ভালো লাগা জায়গা মদিনা। আতামুল আম্বিয়া মারহাবা মারহাবা, আফরি আফরি के मेरे आका का कोई जवाब नेगे, मेरे मौला का कोई जवाब नेगे। कत्ल करने चले जब
जब नबी को रास्ते में किसी ने कहा रोके कार क्योंकि इतना खफा जा रहा है किधर जाके अपनी बहन की जरा ने खबर हो गई है फिदा रब के महबूब पार हो गई है फिदा रब के महबूब पार दिल तो दिल है जुबा से ही कह रखी कि मेरे आका का कोई जवाब नहीं मेरे मौला का कोई जवाब नहीं। जब सुमैया ने दिन का कलमा पढ़ा फिर बुझा जलने कबर लगा खूने इस्लाम में सबसे पहले बहा और सुमैया ने एक ही दी सौदा मेरा दिल मेरी जान तुझ पे कुर्बान है मेरा दिल मेरी जान तुझ पे कुर्बान है तो सलामत रहे ऐ रसूल अमी के मेरे आका का कोई जवाब नहीं। अल्लाह मुसलमान घरे ছেলে মেয়েরা বাবা তরুণেরা এ গবিলার মানুষেরা শুনে রেখে দেন আল্লাহ পাকের ওলি বাদশা আলমগীর প্রথমে একটা কবরস্থানে গেলেন প্রথমবার সালাম দেয় আসসালামু আলাইকুম ইয়া হালাল কবর কবর থেকে কোনো আওয়াজ আসে না দ্বিতীয়বার সালাম দেয় আসসালামু আলাইকুম ইয়া হালাল কবর দ্বিতীয়বারও কোনো আওয়াজ আসে না বাদশা আলমগীর বলে হে আমার সৈন্যরা আমি আরেকবার সালাম দেব তৃতীয়বার সালাম দেয় আসসালামু আলাইকুম ইয়া হালাল কবর তৃতীয়বারও কোনো আওয়াজ আসে না বাদশা আলমগীর বলে হে আমার সৈন্যরা কবরটাকে ভেঙে দাও এটা কোনো আল্লাহ পাকের ওলি বান্দার কবর হতে পারে না এরকম ভাবে কবর ভাঙতে ভাঙতে 104টির অধিক কবর ভাঙা হয়ে গেল অবশেষে দিল্লি জমিনে খাজা গরিবে নওয়াজের কবরের দিকে চলে গেলেন প্রথমবার সালাম দেয় আসসালামু আলাইকুম ইয়া ওলি আল্লাহ খাজা হুজুরের কবর থেকে কোনো আওয়াজ আসে না দ্বিতীয়বার সালাম দেয় আসসালামু আলাইকুম ইয়া ওলি আল্লাহ তৃতীয়বারও কোনো আওয়াজ আসে না তৃতীয়বার সালাম দেয় আসসালামু আলাইকুম ইয়া ওলি আল্লাহ সঙ্গে সঙ্গে খাজা হুজুরের কবর থেকে ওয়া আলাইকুম আসসালামের আওয়াজ কানা ভেসে উঠেছে খাজা গরিবে নওয়াজ বলে ও বাবা বাদশা আলমগীর আল্লাহ তো তোমায় সোনার মতো পার দিয়েছে চোখে দেখার মতো পার দেয় না কেননা তুমি আমায় যখন প্রথমবার সালাম দিলে আমি খাজা গরিবে নওয়াজ রুহানি হালতে মদিনা শরীফে ছিলাম যখন তুমি আমায় দ্বিতীয়বার সালাম দিলে আমি খাজা গরিবে নওয়াজ রুহানি হালতে মদিনা থেকে আজমিরের দিকে আসলাম যখন তুমি আমায় তৃতীয়বার সালাম দিলে আমি খাজা গরিবে নওয়াজ আজমিরের জমিনে এসে সালামের জবাব দিয়ে দিলাম। আরো জোরে বলো চলে যাও তাহলে ভাবো আমার ভাইরা আব্বারা তরুণেরা ভাবতে হবে তাহলে আজ তোমাকে দেখো এখন লিঙ্গ দেখিয়ে মসজিদ কেটে লাই বলো তাহলে এই দীঘার জমিনে মসজিদ বানানোর দরকার আছে না নাই আওয়াজ দিয়ে কথা বলতে হবে বিড়ালের মতন বেঁচে থেকে লাভ নাই দেয়ালে পিঠ থেকে গেছে এখনো যদি চুপ থাকি দুদিন বাদ মেরে ঘরে ঢুকিয়ে দিবে শুনতে পাচ্ছ আরে কথা বলো না কেন এই ভুল বলছি আমি জেনে রেখে দাও তথাপি আমার ভাইরা আব্বারা তরুণেরা তাহলে মসজিদ বানানোর দরকার আছে না নাই আরো জোরে বলো আছে না না জেনে রেখে দেন শুধু আজকে লক্ষ্য করে দেখেন দীঘার সমুদ্রে পানি ঢেউ খেলে বলো বলো ঢেউ খেলে আরে তোমরা যাওনি ঢেউ খেলে না খেলে না ঢেউ খেলে কলকাতায় একটা পার্ক আছে নিকো পার্কের পানি মেশিনের সাহায্যে ঢেউ খেলে
এখন এরকম ভাবে নিকো পার্কের পানি মেশিনের সাহায্যে ঢেউ খেলে। এখন বলো সমুদ্রের পানি 1 সেকেন্ডের জন্য ঢেউ খেলানো বন্ধ হয়েছে? জোর করে বলো। এটা চোখ দিয়ে দেখে ঈমান আনা, এটার নাম আইনুল ইয়াকিন। 3 নাম্বার গায়বুল ইয়াকিন, আমরা আল্লাহ মানি দেখে না দেখে, এটার নাম গায়বুল ইয়াকিন। 4th নম্বর বাসুল ইয়াকিন, খেলাই পড়লে আল্লাহকে কিসে বললে? অনেক লোক আছে যখন বিপদে পড়ে আল্লাহকে ডাকে, বিপদ থেকে উদ্ধার হয়ে গেলে আল্লাহ ভুলে যায়। আছে না নাই? জোর করে বলো। তাহলে সব সময় আল্লাহকে ডাকতে হবে। তাহলে আগে আমাদের ঈমান, তারপরে মুসলমান। ঈমান আগে না মুসলমান আগে? কারা কারা ঈমান আগে হাত তুলে রাখে? ওই ছেলে তো মারো, কোথায় গেল? গলার আওয়াজ আছে? আল্লাহ জেনে রেখে দাও সোনার ভাইয়েরা, আব্বারা, তরুণেরা। তাহলে আগে ঈমান, তারপরে মুসলমান। মুসলমান হতে গেলে আপনাকে আমাকে কিছু কাজ করা লাগবে। ভাই মুসলমান 2 প্রকার, একটা মুসলমান আর একটা ঈমানদার মুসলমান। ভাই সলমান খানও মুসলমান, শাহরুখ খানও মুসলমান, বড় বড় পার্টির নেতারা এরাও মুসলমান। এরা মুখে পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, আবার দেবদেবীর কাছে মাথা নত করে। আছে না নাই? জোর করে বলো। এরকম সমাজের নেতা নাই? আর জানবেন, এই শুনছো, আর এই যে প্যান্ডেল করেছে, খুঁটি না দিলেই প্যান্ডেল দাঁড়াতো। জোর করে বলো। জীবনে দাঁড় কাটাতে পারতেন না। জানবেন ইসলামেরও 5টা খুঁটি। আসেন শুধু জাস্ট ধরেছি একটু বলে দিয়ে যাই। ইসলামেরও 5টা খুঁটি। 1 নাম্বার কলেমা, মানার দরকার আছে না নাই? জোর করে বলো না। দেখবেন জোরে জোরে অনেকে জোর করে ধরে জয় শ্রীরাম বলাচ্ছে। এখন তোমাদেরকেও যদি কেউ এরকম বলে, মেনে নিবে? আমি আবারও বলছি, বিড়ালের মতন আওয়াজ দিয়ে লাভ নাই, সিংহের মতো আওয়াজ দিয়ে বলো। কেউ যদি জোর করে বলে এই কলেমা ছেড়ে দে, জয় শ্রীরাম বল, মেনে নিবে? আরো জোরে বলো, মানা যাবে? যে এরকম করতে আসবে পাগলামো, এদের রিঅ্যাকশন দেওয়ার দরকার আছে না নাই? সবসময় আবু বকরের সুন্নাত পালন করি, যা বলছে ছেড়ে দি, যা বলছে ছেড়ে দি। মাঝে মাঝে অমর হওয়ার দরকার আছে না নাই? ঠান্ডা হয়ে যাবে পৃথিবী। হ্যাঁ জোর করে বলো। অমর হলি তাহলে কি হবে? ঠান্ডা হয়ে যাবে। জেনে রেখে দাও ভাইরা, আব্বারা, তরুণেরা, লক্ষ্য করে দেখো। এখন তো ইসলামকে নিয়ে ছেলে খেলা শুরু করে দিয়েছে। আপনার এই রিসেন্ট কিছুদিন পূর্বে কেন্দ্রীয় থেকে 3 তালাক তুলে দিল, শুনেছেন না? 3 তালাক, তালাকের বিধান যেটা 3 তালাক তুলে দিল। কোন স্বামী যদি তার স্ত্রীকে তালাক দেয়, সরকারি নিয়ম, তালাক হবে না। আমি আপনাদের জিজ্ঞেস করছি, ইসলাম কি কোন নেতার বাবার হুকুমে চলে? আরো জোরে বলো, কে নেতা কি বলে দিবে এটার নাম ইসলাম না। আল্লাহ যেটা বলে, নবী যেটা বলে, এটার নাম ইসলাম। জোরে বলে, ঠিক না? কথা বলে না কেন? আল্লাহ যেটা বলে, নবী যেটা বলে, এটার নাম ইসলাম। কে কি বলে দিল, এটার নাম ইসলাম না। এখন এই শুনছো ভাই, এই রিসেন্ট কিছুদিন আগে দেখেন লকডাউন, আপনার ওয়াকাফ হয়েছে না হয়নি? কথা বলে না, জোরে বলো, জোরে বলো। ওয়াকাফ সংশোধনী বিল কি? এখন মনে করেন এই গবিলায় মসজিদ আছে না? কোথায় আছে মসজিদ? সামনে মসজিদ আছে। এই যে মসজিদের যে জায়গাটা, গ্রামের কেউ না কেউ দান করেছিল না? কোন নেতা মন্ত্রী দিয়ে গেছিল? জোর করে বলো। গ্রামের লোক দান করেছিল। এই যে মসজিদটা বানিয়েছেন, আমার কথা বুঝেন আগে, এই যে মসজিদটা বানিয়েছেন, কারুকাই দিয়ে চাঁদা তুলে রাস্তায় লরি ঘিরে ঘিরে না নিজেদের ট্যাক্স থেকে খরচা করে, ট্যাক্স থেকে খরচা করে মসজিদ বানিয়েছেন। এখন যদি এটা আইন পাস হয়ে যায়, এতদিন ছিল ওয়াকাফের আন্ডারে, সুপ্রিম কোর্ট যদি এটা বলে দেয় ঠিক আছে ওয়াকাফ সরকারি আন্ডারে, তাহলে জায়গা কথা বলেন, যদি আইন পাস হয়ে যায় জায়গা কার হবে? সরকারের। সরকার তো বলতেই পারে গবিলার মানুষ, ঠিক আছে লাও তোমাদের মসজিদ ভাঙবো না, তোমাদের মসজিদটা যেহেতু তোমরা সরকারি জায়গায় নামাজ পড়ছো, বছরে 1 লাখ টাকা ভাড়া দিবে।
জোর করে বলো না, পারে না। এখন কবরস্থানে মাটি দিতে যান কারো পারমিশন নিয়ে, আগামী দিনে কেউ মরে গেলে কবরে মাটি দিতে গেলে পারমিশন নিয়ে মাটি দিতে যেতে হবে, জেনে রেখে দাও। তাহলে এটার বিরুদ্ধে আন্দোলন, তাই ওয়াকাব নিয়ে আমাদের আন্দোলন করার দরকার আছে না নাই? আরো জোরে বলো, আছে না নাই? এটা প্রতিটা মুসলমানের ইমানি দায়িত্ব। এখন যাদেরকে আমরা বিশ্বাস করি তাদের মধ্যে কেউ একজন বলে দেয় চলে যাও, ওয়াকাব নিয়ে আন্দোলন করার এখানে দরকার নাই, দিল্লি চলে যাও। কথা বলছে না, বলে না? জোর করে বলো, বলেছে না? এটা বলে ঠিক করেছে? আরে জোর করে বলো। যদি ঘুরিয়ে রিয়াকশন দেয় যখন ভোট চাইতে আসবে, বলবে ভোটটা দিল্লিতে যে চাও। আরে কথা বলে না কেন? আছে না নাই? জেনে রেখে দেন আমার ভাইরা, আব্বারা, তরুণেরা, কারণ আমাদের কাছে ইসলাম আগে না পার্টি আগে? জোর করে বলো, কারা কারা বলছেন ইসলাম আগে? হাত তুলে দেখান দেখি। নারে তাকবীর। আরো জোরে বলেন নারে তাকবীর। ভাই অবশ্যই তো ইসলাম আগে, তাহলে মানার মতো মানতে হবে। এখন দিকে দিকে লক্ষ্য করে দেখো, কলেমাকে মিটানোর চেষ্টা চলছে। আমার কওমকে মুহাবিরিন সিং এর নামে পিটিয়ে পিটিয়ে মারছে, লাভ জিহাদের নামে আমার কওমকে পিটিয়ে পিটিয়ে মারছে। আমার ঘরের মেয়েরা বোরখা পরে স্কুল কলেজে গেলে এরা ইফতেজিং এর শিকার হচ্ছে। বাইরে রাজ্যে মসজিদে মুয়াজ্জিন আজান দিলে এদের নামে জরিমানা ফেলা হচ্ছে। মসজিদের কাতার যদি রাস্তায় নেমে যায় পুলিশ দিয়ে লাত মেরে সরিয়ে দেওয়া হচ্ছে। এরা চায় ইসলাম মিটে যাক। তবে আজ আপনাদের সামনে বলে যায়, হাজারো চেষ্টা করলেও যতদিন পূর্ব আকাশ থেকে সূর্য উদিত হয়ে পশ্চিম আকাশে ডুববে, ইনশাআল্লাহ ইসলামের পতাকা উড়ছে উড়ছে উড়বে। জোরে বলে, আরো জোরে বলো। মিটাতে পারবে? আপনাদের কি বিশ্বাস পারবে? আসেন তাহলে মানার মতো মানেন। এক নাম্বার খুঁটি কলেমা। নবীর একজন সাহাবী ছিলেন যিনার দুইটা চোখ ছিল অন্ধ। কটা? জোরে বলো, জোরে বলো। দুইটা চোখই অন্ধ। নবীর কাছে গেছে, হুজুর অনুমতি দেন একটু যুদ্ধের ময়দানে যাই। আল্লাহ নবী বলছে, বাবা তুমি কানা মানুষ কি করে লড়াই করবে, বাড়ি চলে যাও। না হুজুর অনুমতি দেন না। নবী মানা করেছে, বাড়ি ফিরে চলে এসেছে। আবার দ্বিতীয় দিন মনে মনে করছে, আল্লাহ প্রথম দিন তো নবী তাড়িয়ে দিয়েছে, দ্বিতীয় দিনের দিনে যাই। আল্লাহ নবীর কাছে যে দেখি দ্বিতীয় দিনে নবীর কাছে যাব, আল্লাহ নবী যদি দ্বিতীয় দিনও তাড়িয়ে দেয় এই মুখটা আর কাউকে দেখাবো না। এই মসজিদে না, এখানে কোথায়? এই মসজিদে আজান হচ্ছে? একটু ঢুকে যায়। যে একবার দরুদ শরীফ আল্লাহুম্মা
दिल में इसके नबी की हो ऐसी लगन, दिल में इसके नबी की हो ऐसी लगन, रोता रबती रहे दिल में चलती रहे। जोर बोलो ना, আরেকটু জোরে হবে না। दिल में इसके नबी की हो ऐसी लगन, रोता रबती रहे दिल में चलती रहे। जिंदगी का मजा है कि हर सांसों से, जिंदगी का मजा है कि हर सांसों से, या मोहम्मद मोहम्मद निकलता रहे। या मोहम्मद मोहम्मद में कहता रहा, या मोहम्मद मोहम्मद में कहता रहा, नूर के मोतियों की लारी बन गई, आयातों से मिला रहा, आयातों से मिला रहा, फिर जो देखा तो नाते नबी बन गए। जोरे बोलबे ना, जोर करे बोलो सुभान अल्लाह। दिल में इसके नबी की हो ऐसी लगन, रोता रबती रहे दिल में चलती रहे। जो भी आंसू बहे मेरे महबूब के, जो भी आंसू बहे मेरे महबूब के, सबके सब अब्रे रहमत के छींचे बने। छागाई राती जब जब जुल्फे लहरा गई, छागाई राती जब जब जुल्फे लहरा गई, जब तबस्सुम किया चांदनी बन गई। जरूर बोलबे ना। दिल में इसके नबी की हो ऐसी लगन, दिल में इसके नबी की हो ऐसी लगन, रोता रबती रहे दिल में चलती रहे। जब चीरा तजकीरा उनके सारों का, जब चीरा तजकीरा उनके रुखसारों का, वो दुहा कह दिया उल कमर पर लिया, आयातों की तिलावत भी होती रहेगी, आयातों की तिलावत भी होती रहेगी। नातों भी बन गई, बातों भी बन गई। दिल में इसके नबी की हो ऐसी लगन, रोता रबती रहे दिल में चलती रहे। तो पूजा मन को जा, तो पूजा मन को जा, तू अमीरे हरा मैं फकीरे आजा, तू अमीरे हरा मैं फकीरे आजा। तेरे गुण और लब मैं ताला लुखी ताला, तू आता ही आता, तू पूजा मन को जा, तो पूजा मन को जा। अल्लाहुम्मा আসেন ভাইরা। যে কথা বলছিলাম সংকমই রাখুন, যে কথা বলছিলাম এক নাম্বার তাহলে রাসূলুল্লাহর এই কালেমা মানতে হবে। রাসূলের একজন সাহাবী ছিলেন নাম, যিনার দুইটা চোখই ছিল অন্ধ। নবী প্রথম দিন তাড়িয়ে দিয়েছে, দ্বিতীয় দিনে মনে মনে করছে আল্লাহ নবীর কাছে যাব, নবী যদি অনুমতি দেয়। সাউন্ড কমে যাচ্ছে, তুমি যেমন ছিল নবী এরকম ভাবে নবীর কাছে যাব, নবী যদি আজকের দিনে দ্বিতীয় দিনও তাড়িয়ে দেয়, আমি এই মুখটা আর কাউকে দেখাবো না। দ্বিতীয় দিন আবার রাসূলুল্লাহর দরবারে চলে আসলেন, এরকম মনে মনে করেছে দ্বিতীয় দিন আবার নবীর দরবারে আসছে। মুসলমান করে ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, হে নবী প্রেমিকেরা, আল্লাহ নবী সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম দ্বিতীয় দিন নবীর দরবারে যায়। আল্লাহ নবী
দরবারে এসে সালাম দেয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। ও যুবকেরা, আল্লাহ নবী সালামের উত্তর দিলেন। আল্লাহ নবী বলেন, ও আমার সাহাবীরা, তুমি কি জন্য সালাম দাও? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর অনুমতি দেন, আজকে জিনে জিহাদের ময়দানে যেতে চাই। আল্লাহ নবী বলে, বাবা তুমি কানা মানুষ, তোমাকে যুদ্ধ করা লাগবে না। আল্লাহ নবী সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার দুইটা চোখ বন্ধ, হুজুর আমি যুদ্ধের ময়দানে যেতে চাই। ও যুবকেরা, আল্লাহ নবী বলে, না 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 না, এটা মানা যাবে না, এটা মানা যাবে না। এরকম ভাবে নবী প্রথম দিন তাড়িয়ে দিলেন। দ্বিতীয় দিন, কিছুদিন পরে আল্লাহ নবী ইন্তেকাল হয়ে গেলেন। নবী ইন্তেকালের পর আবু বকর খলিফা হলেন। আবু বকরের কাছে আসেন, ভাই আবু বকর, তুমি আমায় অনুমতি দাও, আমি জানো যুদ্ধের ময়দানে যেতে পারি। হযরতে আবু বকর বলে, তুমি তো কানা মানুষ, তুমি কেমন করে লড়াই করবে? আবু বকর বলে, যেখানে নবী অনুমতি দেয় না, আমি আবু বকর আমিও তোমায় অনুমতি দিতে পারবো না, তুমি এখান থেকে চলে যাও। ও যুবকেরা, ভাবে আবু বকরও তাড়িয়ে দিলে। ভাইয়ের কাছে যায়, ভাই ওমর রে, তুমি আমায় অনুমতি দাও, আমি জানো যুদ্ধের ময়দানে যেতে পারি। আল্লাহ নবী সাহাবী হযরতে ওমর বলে, তুমি কানা মানুষ, কেমন করে লড়াই করবে? আল্লাহ নবী সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম বলে, হে রাসূলুল্লাহ সাহাবী, হে হযরতে ওমর, আমি ইসলামের পতাকা নিয়ে উড়িয়ে দাঁড়িয়ে থাকবো, মক্কার কাফেররা আমাকে লক্ষ্য করে তীর ছুঁড়ে ছুঁড়ে মারবে, গোটা শরীর দিয়ে রক্ত বেরিয়ে যাবে, ওই রক্ত মাখা চেহারা নিয়ে কবরে চলে যাব কাল কিয়ামতের ময়দানে, যেদিন আমার আল্লাহ জিজ্ঞাসা করবে, হে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম, দুনিয়ায় পাঠিয়েছিলাম, কি করেছিলিস? আমি আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম আমার আল্লাহকে রক্ত মাখা চেহারা খানা দেখাবো। আল্লাহ পাক তোমার দ্বীনকে জিন্দা করার জন্য নিজের জীবনকে কুরবান করে দিয়েছি। আল্লাহ তোমার দ্বীনকে জিন্দা করার জন্য আল্লাহ আমি নিজেকে শেষ করে দিয়েছি। তাহলে আসেন, এক নাম্বার খুঁটি কলেমা মানতেই হবে, বলো ইনশাআল্লাহ, জোর করে বলো। 2 নাম্বার নামাজ পড়ার দরকার আছে না নাই? আছে না? নামাজ যদি পড়তে পারি, রিজিকের মালিককে জোর করে বলো না, আল্লাহ রুজির জিম্মাদার হয়ে যাবে। হাবিবে আজমি বলে, আল্লাহর একজন ওলি মাহবুব বান্দা ছিল, হুজুরের স্ত্রী খুব কড়া মিজাজের ছিল। স্ত্রী বলে, স্বামী তুমি কোন মালিকের কাজ করো, এই মালিক চেঞ্জ করো, অন্য মালিক ধরো। হাবিবে আজমি বলে, স্ত্রী সবর কর, আমার মালিক যেদিন দিবে না, ছপ্পর ফাড়কে দিবে। জোরে বলো, আর একটু জোরে বলো। যে রোজই তো বলছো তোমার মালিক দিবে, দিবে দিবেটা কবে? টাকা না নিয়ে ঘর ঢুকলে ঘরই ঢুকতে দেবো। হুজুর কাজ করতেন কি, জঙ্গলে বসে বসে আল্লাহকে সিজদা দিতেন। সমাজে এরকম কড়া স্ত্রী আছে? জোর করে বলো, আছে। নবী বলছেন 7 শ্রেণীর নারী, এরা আল্লাহর জান্নাতি হতে পারবে না। কয় শ্রেণীর? জোর করে বলো, 7 শ্রেণী। আন্নানা, হান্নানা, কান্নানা, মান্নানা, হাত্তাকা, বাররাকা, সাত্তাকা। জোরে বলো, জোরে বলো। 7টা। দেখবেন অনেক স্ত্রী আছে, স্বামী অল্প ইনকাম করলে স্বামীকে অল্প ইনকামে সন্তুষ্ট হয় না, কম্পেয়ার করে। একজন বলে, অমুকজন 500 টাকা দিনে ইনকাম করেছে আর তুমি মাত্র 200। অনেক স্ত্রী আছে কথায় কথায় স্বামীকে খোঁটা দেয়, কথা বলে না, আছে না? 3 নাম্বার, অনেক স্ত্রী আছে স্বামীকে হারাম উপার্জন করতে বাধ্য করে। অনেক স্ত্রী আছে স্বামীকে দিয়ে নিজের খেদমত করায়। অনেক স্ত্রী আছে স্বামীকে ঘুরিয়ে মারে। এমনও অনেক স্ত্রী আছে স্বামীর বিনা হুকুমে বাড়ি থেকে পাবার করে, আছে না নাই? এই ওয়াজ শুনে আবার মা বোনেদের উপর জুলুম করলে হবে না, শুনছো না? আবার এটাও ভাবতে হবে যে তুমি তো তোমার আব্বা মার কাছে থাকো, কিন্তু ওই মেয়েটা তোমাকে কবুল বলেছে বলে নিজের আব্বা মা ছেড়ে তোমার বাড়িতে পড়ে আছে।
জাস্ট কবুল বলেছে বলে যারা রান্না করে তাদেরকে কি বলে? বাবুর্চি বা রাঁধুনি বলে না? ওই মেয়েটা কবুল বলেছে বলে আপনার বাড়িতে রাঁধুনি সেজে আছে, রাঁধুনি সেজে। জাস্ট মেয়েটা কবুল বলেছে বলে আপনার বাড়িতে ওই মেয়েটা দেখবেন যারা কাপড় ধোয় তাদেরকে কি বলে? ধোপা বলে না? মেয়েটা কবুল বলেছে বলে আপনার বাড়িতে ধোপা সেজে আপনার বাড়িতে আছে। জাস্ট কবুল বলেছে বলে ওই মেয়েটা আপনার বাড়িতে ধোপা নয়। যারা বাচ্চারা প্রসাব পায়খানা করলে বাপ পরিষ্কার করে না মা করে? জোর করে বলো। মা করে। তাহলে মেয়েটা কবুল বলেছে বলে আপনার বাড়িতে মেথর সেজে পড়ে আছে। তাহলে খবরদার, নারীদেরকে ইজ্জত দিতে হবে। এখন আল্লাহর ওলি হাবিবে আজমি রহমাতুল্লাহ বলছে চলো যে দেখি হুজুর কাজ করতেন কি জঙ্গলে বসে বসে আল্লাহকে সিজদা দিতেন। জোরে বলবে না? কাকে? আল্লাহকে। সারা দিন আল্লাহকে সিজদা দিয়ে আল্লাহর কাছে দুটো হাত পেতেছে। আল্লাহ কোনদিন তোমার কাছে কিছু চাইনি, স্ত্রীর মনে আশা কিছু রুজি জিম্মাদার হয়ে যাও। হুজুর হাত বাঁধলেন, হুজুরের হাতে কোনো টাকা এলো না, মনটা বড় খারাপ। আল্লাহ স্ত্রীর কাছে কোন মুখ নিয়ে দাঁড়াবো? মুসলমান করে ছেলে মেয়েরা, তরুণেরা, হে নবী প্রেমিকেরা, আল্লাহ পাকের ওলি হযরতে হাবিবে আজমি রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার বাড়ির দিকে চলে গেলেন। হুজুরের লক্ষ্য পড়ে গেল হুজুরের বাড়িতে মেহমানদারি হয়। হুজুর আমার চিন্তার মধ্যে পড়ে যায়, আল্লাহ পাক আমি ভুল করে কি অন্য মানুষের বাড়িতে চলে এসেছি, কার বাড়িতে এসেছি? আর একটু আগিয়ে গেলেন, যে দেখে নাকি হুজুরের স্ত্রীর হাতে গুছা গুছা টাকা আছে। হুজুরের স্ত্রী বলে, ও আমার স্বামী, তুমি যে মালিকের কাজ করো তোমার মালিকটা কি বন নয়? তোমার মালিকটা দয়ালু। দুইটা লোক পাঠিয়েছিল, চাল ডাল আটা দিয়ে বলে গেছে হাবিবে আজমিকে বলে দিবে সে যেন তার মালিকের আরো বেশি বেশি করে কাজ করে, তার মালিকটা কি বন নয়, দু হাত ভরে দিয়ে যাবে। ও যুবকেরা, আল্লাহ পাকের ওলি হযরতে হাবিবে আজমি রহমাতুল্লাহ আলাইহি জানিয়েছিলেন, ও আমার স্ত্রী শুনে রেখে দাও, আমি যে মালিকের কাজ করি আমার মালিকটা দুনিয়ার কোনো মালিক নয়, আমার প্রভুটা দুনিয়ার কোনো প্রভু নয়, আমার মালিক হলো তামাম মালিকের মালিক রাজাধিরাজ আমার আল্লাহ পাক। আরো জোরে হবে না? আমি আমার আল্লাহর হুকুম মানি, আল্লাহ আমার রুজি পাঠায়। কে রুজি পাঠায়? জোরে বলো। তুমি একটু বসো না ভাই, বসবে না? হাত জোর করে বলছি, রিকোয়েস্ট করছি। কোনটা? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ। দরুদ শরীফ আল্লাহুম্মা তাহলে দেখেন এক নাম্বার কি নামাজ, তাহলে 2 নম্বর খুঁটি নামাজ প্রত্যেক হবে, 3 নম্বর রোজা, 4th নম্বর যাকাত, 3 নম্বর কি রোজা, 3 নম্বর রোজা, 4 নম্বর যাকাত। আসেন 5ম নম্বর খুঁটি হলো হজ। হজ ভাই এবছরে আমি এবছর উমরা হজে গিয়েছিলাম, তো যে দেখি মদিনা শরীফের তুলনায় মক্কা শরীফে ভিড় বেশি। কারণ মক্কায় অনেক মানুষ যায়, ওয়াহাবি যায়, লামাজাবি যায়, ইহুদি যায়, কিন্তু মদিনায় তারাই যায় যারা মুস্তাফার গোলাম। জোরে বলবে না? আরেকটু চিল্লে বলো, হাত উঠিয়ে একবার জোরে বলো তো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এরকম অ্যাক্টিভ যুবক তৈরি হতে হবে। আসেন ভাই, অনেকে মশলা মারে, এখন তো মশলা মারার অভাব নাই, আছে? জুম্মা 2 দিন নামাজ পড়তে, নামাজ পড়া ধরে ইমামের ভুল ধরে, আছে না?
আপনার অনেকে দেখবেন চায়ের দোকানে বসে ফতুয়া মারে, এরকম উমরাতে যেও অনেকে ফতুয়া চালায়, উমরা করতে এসেছি কেন মদিনায় যাব। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আপনারা তরুণেরা, এ নবীর প্রেমিকেরা, আমরা যারা এমিরেট ফ্লাইটে যাব কলকাতা থেকে দুবাই, দুবাই থেকে জিদ্দা, আমাদের মিকাতল ইয়ালামলাম পার, অনেকে কি করে এয়ারপোর্টের ভিতরে ইহরাম পরে 2 রাকাত নামাজ পড়ে তালবিয়া পড়তে পড়তে আল্লাহর কাবার দিকে চলে যায়। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকাল মুলক লা শারীকা লাকা লাব্বাইক। এরকম ভাবে তালবিয়া পড়তে পড়তে আল্লাহর কাবার দিকে চলে যায়। আহারে আমার জানের কাবা, আহারে আমার মনের কাবা, আল্লাহ পাক এই কাবা কোনোদিন দেখতে পাবো কি জানি না। যে কাবার সামনে গাজী এ নওজোয়ান যুবকেরা যখন কাবার কাছে পৌঁছে যায়, এরা অন্য কেউ নয়, এরা হলো আল্লাহর মেহমান। আরো জোরে বলেন, কাবাকে তোয়াফ করে মাকামে ইব্রাহিমকে লক্ষ্য করে 2 রাকাত নামাজ পড়ে জমজমের পানি খেয়ে সাফা মারওয়া সাই করে মাথার চুল ফেলে দেয়। অনেকে বলে কেন আমরা মদিনায় যাব, কত বড় কপাল ফাটা দেখে, এই কাবা শরীফও হতো না আমার রাসূলুল্লাহ যদি না হতো, ইব্রাহিম নবীও হতো না আমার রাসূলুল্লাহ যদি না হতো, ইসমাইল নবীও হতো না আমার রাসূলুল্লাহ যদি না হতো। যে নবীর খাতিরে আল্লাহ পাক কাবাকে শরীফ করেছে, কেননা নবী আমার মসজিদে কিবলাতাইনে 2 রাকাত নামাজ পড়ে মসজিদুল আকসার দিকে মুখ করে নবী আমার মনে মনে করে, আল্লাহ পাক আপনি যদি কাবাকে কিবলা করে দেন আমি নবী এতেই বড় খুশি। আমার আল্লাহ জানিয়ে দেয়, হে আমার হাবিব চলে যান, চলে যান, আপনি সিজদা থেকে মাথা তুলুন, আমি আল্লাহ পাক আপনার খাতিরে আমি আল্লাহ কাবাকে কিবলা করে দিলাম। আরো জোরে হবে না? কার খাতিরে কাবা কিবলা হলো? জোরে বলো, জোরে বলো। নবীজির খাতিরে। আসেন তাহলে মানার মতো মানেন, বলেন ইনশাআল্লাহ। তাহলে আবার একটু ব্যাকে ফিরে যান। আমি প্রথমেই বলেছিলাম ঈমান আগে না মুসলমান আগে? জোর করে ঈমান আগে। ভাই টুপি মাথায় দিলে কি মুসলমান? জোর করে বলো। দাড়ি রাখলে মুসলমান না, কোরআন পড়লে মুসলমান না, নামাজ পড়লে মুসলমান না। তাহলে আসেন সেই ইহুদি উসমানের কাছে আসলেন। কার কাছে? উসমানের কাছে। উসমানের কাছে এসে উসমানকে বলছে, উসমান আজকের দিনে আপনার কাছে এসেছি মুসলমান হলাম। মুসলমান হয়ে বড় দাড়ি রেখে উসমানকে এসে বলছে, উসমান আমাকে মদিনার গভর্নর দাও। মন দিয়ে শুনবে, কোন উসমান? আল্লাহর নবীর কাছে একজন সাহাবী আসলেন 2টা সমস্যা নিয়ে। 1 নাম্বার, হুজুর মেয়ের বিয়ে দেব, একটু আতরের প্রয়োজন। আতর, আতর আমার এলাকাতে বিবাহিত নারীরা হাতে চুড়ি পরে না, কথা বলেন, বিবাহিত নারীরা কি পরে? হাতে চুড়ি পরে। স্বামী মারা গেলে চুরি ভেঙে দেয় না? ভেঙে দেয়। আরবের সিস্টেম, বিবাহিত নারীরা গায়ে আতর মাখে। আল্লাহ নবীর আব্বা আব্দুল্লাহ ইন্তেকাল হয়েছে, আমিনার পেটে দোজাহানের বাদশা আমিনার শরীর দিয়ে এমন খুশবু বেরোয় গোটা মক্কার জমিনে ছড়িয়ে যায়। সবাই মিলে বলে, আমিনা তুমি কোথা থেকে খুশবু পেলে? আমিনা বলে, আব্বা এটা আমার খুশবু না, আমার পেটেরটা খুশবু। আমি আমিনা যখন বাড়ি থেকে বের হয়ে যায় আকাশের মেঘগুলো ছায়া করে নিয়ে যায়। আমি আমিনা যখন গরম মরুভূমির উপরে পা রাখি, আব্বা পা রাখতে দেরি, বালি ঠান্ডা হতে দেরি হয় না। আমি আমিনা পাথরের উপরে পা রাখি, পা রাখতে দেরি, পাথর ঠান্ডা হতে দেরি হয় না। আমি আমিনা যখন কুয়ার কাছে চলে যায় অটোমেটিক কুয়ার পানি নিচু থেকে উপরে উঠে যায়। জোরে বলো, আরেকটু ছিল। ও নিচু থেকে উপরে উঠে যায়। সেই সাহাবী নবীর কাছে এসেছে, হুজুর একটু অনুমতি দেন না, আজকের দিনে মেয়ের বিয়ে দেব, একটু আতরের প্রয়োজন। আল্লাহ নবী বলেছে, যাও না বাবা, একটু জ্ঞান বাড়া, একটু সিসিলিয়া আসো। সিসিলিয়া আসলেন, নবী ঘেমে গেলেন, ঘামগুলো শিশির মধ্যে ভরে দিয়ে বলছে, যাও বাবা এই ঘামগুলো নিয়ে তোমার মেয়ের শরীরে মাখিয়ে দাও। বলো বলো বলো, কথা বলো।
মেয়ের শরীরে, সাহাবী যে তাই করেছে, রাসূলুল্লাহর ঘামগুলো নিয়ে মেয়ের শরীরে মাখিয়ে দিয়েছে। মেয়ের শরীর থেকে মুস্কে আম্বরের থেকেও বেশি খুশবু চালু হয়ে গেছে। জোরে বলো, আরেকটু জোরে বলা গেল না? এখন প্রথম সমস্যা মিটে গেছে হুজুর। নেক্সট দ্বিতীয় সমস্যা, মেয়ের বিয়ে দেব, একটু টাকার প্রয়োজন। কিসের? জোরে বলো, জোরে বলো। টাকার প্রয়োজন। আল্লাহর নবী বলেছে কোথায় পাবে? যাও, একটু টাকার প্রয়োজন। নবীর কাছে গেলেন, নবী একটুখানি বললেন যাও আমার জুন্নুরাইন উসমানের কাছে চলে যাও। জোরে বলবেন না? কার কাছে যেতে বলছে? উসমানের কাছে। উসমান যে দেখে উসমান গনির কাছে দান চাইতে যায়, যে দেখে উসমান গনি পিঁপড়ের মুখ থেকে খাবার সরায়। জোরে বলো, জোরে বলো। পিঁপড়ে, সাহাবী লজ্জায় বাড়ি ফিরে চলে এসেছে। হুজুর উসমানের কাছে দান চাইতে গিয়েছিলাম, যে লোক পিঁপড়ের মুখ থেকে খাবার সরায় সে আমায় কি দান করবে? আবার দ্বিতীয় দিন পাঠিয়েছে। নবী বলছে যে দেখ, দ্বিতীয় দিন এসে দেখে উসমান গনি বস্তা থেকে তুলো উড়ে যায়, তুলোগুলো ধরে ধরে উসমান বস্তায়। সাহাবী দ্বিতীয় দিনও লজ্জায় এসে হাজির হয়ে গেছে। হুজুর আরেকদিন যাই না, তৃতীয় দিন উসমানের কাছে আবার পাঠিয়েছে। মুসলমান ঘরে ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, এ কবিলার মানুষেরা শুনে রেখে দেন, আল্লাহ নবী সাহাবী হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এরকম ভাবে উসমানের কাছ থেকে উসমান পাঠিয়ে দিলেন, চলে যাও, চলে যাও, আমার সিরিয়া থেকে উট বোঝাই করা মাল এসছে, যেটা মনে হবে সেটা তুমি নিয়ে নাও। যে উটটার মধ্যে বেশি মাল ছিল ওই উটখানা ধরেছে। ম্যানেজার বলে উসমান তুমি কি কথা শোনালে? উসমান যে উটটার মধ্যে বেশি মাল ছিল ওই উটখানা ধরেছে। ম্যানেজার এখন বলে না 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 না, এটা দেয়া যাবে না, এটা মানা যাবে না। হযরত উসমানের কাছে চলে আসে, উসমান তুমি একে কি কথা শোনালে? একে নাকি আল্লাহর নবী পাঠিয়েছে। রাসূলুল্লাহ যদি আমি উসমানকে বলে দিত ও বাবা উসমান তুমি অমুকের বাড়িতে দানখানা পৌঁছে দাও, আমি উসমান গনি গোলাম হয়ে তার বাড়িতে পৌঁছে দিতাম। সেই উসমানের কাছে এসে বলছে উসমান আমাকে একটু মদিনার গভর্নর দাও। উসমান বলছে আমি তোমাকে যোগ্য মনে করিনি, তাড়িয়ে দিলে। সে টোটাল কটা দেশ ভ্রমণ করলে একটু গিট গুনেন তো। সে আসলো মদিনা থেকে, ইয়ামান থেকে মদিনা, ইয়ামান থেকে মদিনা, মদিনা থেকে বাসরা, বাসরা থেকে শাম, শাম থেকে কুফা, কুফা থেকে মিশর। কটা দেশ হলো? না আন্দাজে মেরে যাচ্ছে। আবার বলো, ইয়ামান থেকে মদিনা, মদিনা থেকে বাসরা, বাসরা থেকে শাম, শাম থেকে কুফা, কুফা থেকে মিশর। ছটা। কটা? জেনে রেখে দাও, ৬টা দেশ ভ্রমণ করে উসমানের বিরুদ্ধচারণ করতে লাগে, উসমানের নামে বদনাম করে। সমাজে দেখবেন বদনাম করলে একদল মানে একদল মানে না, আছে না নাই? একদল উসমান এরকম ভাবে ৬টা দেশ ভ্রমণ করে ৬টা দেশের লোককে একত্রিত করে উসমান একদিন বাড়িতে বসে কোরআন পড়ছে। উসমানের বাড়িতে আসলেন, পিছন দিক দিয়ে আপনার উসমানের গর্দানে চড় মারলে উসমান গনি শহীদ হয়ে গেলেন। রক্তটা কোরআন শরীফ সূরা বাকারায় যে পড়লো, কোথায়? সূরা বাকারা, কোরআন শরীফ সূরা বাকারায় যে পড়লো, উসমান গনি শহীদ হয়ে গেলেন। মুসলমানদের মধ্যে একটাই জেদ চেপে গেল, আমরা উসমান হত্যার প্রতিশোধ নেব, তারপরে আমরা চতুর্থ খলিফা নিযুক্ত করব। কিন্তু দেখতে পাওয়া যায় হযরতে উসমানের কাছ থেকে, শুনছো তো, উসমান পাঠিয়ে দিলেন, যখনই ফিরত করে দিলেন। বসে যাও না ভাই, এই অভ্যাস একদম খারাপ। নবী একদিন ওয়াজ করছে, কিছু যুবক, সাউন্ড একটু বাড়িয়ে দেন। নবী একদিন ওয়াজ করছে, কিছু যুবক ছেলে সাইডে দাঁড়িয়ে আছে। নবী বলছে বাবা মিকদাদ আমার চাদরটা আল্লাহর জমিনায় বিছিয়ে দাও, বসে বসে ওয়াজ শুনো। এই হাদিস দ্বারা প্রমাণ, বসে বসে ওয়াজ শোনা সুন্নাতে রাসূল। জোরে বলবে না? আসেন ভাইরা, আব্বারা, তরুণেরা, তাহলে এরকম ভাবে উসমান তাড়িয়ে দিলেন। এখন চতুর্থ খলিফা হিসাবে আলীকে নিযুক্ত করলেন। জোর করে বলো,
হযরতে আলীকে চতুর্থ খলিফা বলে নিযুক্ত হয়, শুনছো তো? আলীকে খলিফা বলে নিযুক্ত করে দিলেন, কারণ বলে জানে আল্লাহ রাসূল বলছে আমি রাসূলুল্লাহ মদিনার এলেম আর আলী হলো তার দরজা। জোরে বলো, একটু চিল্লে বলা গেল না? চলে যাও, আলীকে খলিফা বলে দিয়েছে। আলী খলিফা হতে চাই না, মুসলমানদের একটাই জেদ, আগে উসমান হত্যার প্রতিশোধ নেব। দিকে দিকে একটা যুদ্ধর পরিস্থিতি তৈরি হলো, একটা যুদ্ধ বেঁধে গেল, যে যুদ্ধটার নাম জাঙ্গে জামাল, উঠের যুদ্ধ। সেদিন থেকে যে মুসলমান আলাদা 60,000 মুসলমান শহীদ হয়েছিল। তারপরে কারবালার যুদ্ধ হয়েছিল, মুসলমানে আজও কদিন আগে খবর নিয়ে দেখো ইরান আর ইসরায়েলের যুদ্ধ হলো। এমন সময়তে ইরান কি করলো? ইসরায়েল আমেরিকা ইরানকে লক্ষ্য করে, শুনছো, আমেরিকা ইরানকে লক্ষ্য করে ইসরায়েলের সাপোর্ট নিয়ে ইরানে বোমা নিক্ষেপ করলো। তখন ইরানও আমেরিকার এয়ারবেসে পাল্টা জবাব দিল, মিসাইল হামলা করলো। কেমন? আপনার তখন সৌদি আরব, দুবাই, কাতার, বড় বড় মুসলিম দেশগুলো বলে ইরানের কি দরকার আমেরিকার সঙ্গে লড়াই করার? তাহলে দেখেন আজও মুসলিম আলাদা। তাই আপনাদের বলে যায় যেদিন এ জাত এক হয়ে যাবে সেদিন ইসলামের বিজয় হবে। জোরে বলো, আরেকটু জোরে হবে না? রাসূলুল্লাহর হাদিস মিথ্যা হয় না। কালো পতাকাধারী একদল ব্যক্তি বার হবে, তারা সর্বপ্রথম মসজিদুল আকসাকে বিজয় করবে, সেদিন থেকে ইসলামের বিজয় হবে। জোরে বলো। আসেন ভাইরা, আব্বারা, তরুণেরা, আজকে তাহলে সেই রাসূলুল্লাহ আমাদেরকে সেই ইসলামের প্রতি ফিরতে হবে। বলো ইনশাআল্লাহ, জোর করে বলো। আসেন আমরা নবীকে ভালোবাসতে চাই, রাজি আছি না? আল্লাহ আল্লাহ রাসূলের গোলাম হতে চাই। ভাই কারা নবীকে ভালোবাসেন আরেকবার কষ্ট দেব, হাত তুলে দেখান। তাকবীর মারো, দাও নারে তাকবীর। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করে নেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। জোরে বলবে না? আসে নবীকে মানবো। এখন আইলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখলেই তো এখন জেলে ঢুকাচ্ছে না, শুনেছেন তো? আরে কথা বলেন কেন? জোর করে বলো। আমি কদিন আগে একটা বাইটে বলেছিলাম যে ভারতবর্ষের জমিনে জেল শেষ হয়ে যাবে, আল্লাহর কসম মুস্তাফার গোলাম শেষ হবে না। আরো জোরে বলা গেল। নবীর ব্যাপারে কেউ কথা বললে ছেড়ে দেয়া যাবে? আরো জোরে বলো না। ছাড়া মোটেও যাবে না, কারণ সবার ব্যাপারে মেনে নেওয়া যায়, মুস্তাফার ব্যাপারে ছাড় দেয়া যাবে না। আসেন ভাই, একটা নাত বলতে বলে গেল, কারণ সময়ের দিকে লক্ষ্য করে একটু একবার দরুদ শরীফ আল্লাহুম্মা। लिखो जिंदगी तमाम सागे दो जहां के नाम में सलाम के सलाम। जोरे बोलो ना, আরেকটু জোরে হবে না? लिखो जिंदगी तमाम सागे दो जहां के नाम में सलाम के सलाम। मैं हुजूर का दीवाना परों का तराना, मैं हुजूर का दीवाना परों गली गली गाम गाम में सलाम के सलाम। बोलो ना, हाथ उठिए जोरे बोलो। হচ্ছে না, আওয়াজ নাই কবিরাজ ছেলেদের। আরো জোরে বলো, আরো জোরে হবে না? লিখো জিंदगी तमाम सागे दो जहां के नाम में सलाम के सलाम। कैसा प्यारा नाम रखा अल्लाह ने हुजूर का। जोरे बोलो ना। कैसा प्यारा नाम रखा अल्लाह ने हुजूर का। आका नूर का प्यारा नाम ले जा, फोटो प्यार से लेता, एक ही दूसरे को थाम
में सलाम के सलाम लिखो जिंदगी तमाम सागे दो जहां के नाम में सलाम के सलाम लिखो जिंदगी तमाम सागे दो जहां के नाम में सलाम के सलाम जर्रा जर्रा धरती का बोले झूम झूम के हुर का के आमना का माथा चूम चूम के जोरे बोलबे ना जर्रा जर्रा धरती का बोले झूम झूम के हुर का के आमना का माथा चूम चूम के ओ मुबारक के आज आया तेरे गां ओ मुबारक के आज आया तेरे गां खुदा को हसीना में सलाम के सलाम लिखो जिंदगी तमाम सागे दो जहां के नाम में सलाम के सलाम जर्रा जर्रा कितना था प्यारा प्यारा मदानी हुजूर का चलो बोलो ना कैंडल फेटे যাবে আরেকটু জোরে বলো তোমরা দাও একবার সুবহানাল্লাহ বলো তো জোরে বলবে না আরো পিছনে ভাইগুলো যারা দাঁড়িয়ে আছে একবার বলো জোরে বলো না সুবহানাল্লাহ আচ্ছা 10টা মিনিট একটু বসো না ভাই বসলে গুনাহ হবে এই ছেলে আলহামদুলিল্লাহ শোনো ভাই একটুখানি कितना था प्यारा प्यारा मदानी हुजूर का कितना था प्यारा प्यारा मदानी हुजूर का नूर था नन्ना मुन्ना तन्ना हुजूर का के नबी ताजदार याद आए बारे बार उस हसी सुबह शाम में सलाम के सलाम लिखो जिंदगी तमाम सागे दो जहां के नाम में सलाम के सलाम लिखो जिंदगी तमाम सागे दो जहां के नाम में सलाम के सलाम अल्लाहुम्मा চাঁদ বলে আমি নই তুমি নবী সুন্দর ফুল বলে সুবাসিত নবীজির অন্তর জোরে বলো না আরেকটু জোরে হবে না চাঁদ বলে আমি নই তুমি নবী সুন্দর ফুল বলে সুবাসিত নবীজির অন্তর তারাদের দল বলে তুমি সেরা সরবে মেঘ বলে জল বয়ে প্রিয় তুমি গরবে মানুষের কাছে তুমি রহমের বন্ধন চাঁদ বলে আমি নই তুমি নবী সুন্দর ফুল বলে সুবাসিত নবীজির অন্তর রোদ বলে খুশি মনে তুমি নবী শান্তি শেষ করে দিলে ছিল যত ভ্রান্তি রোদ বলে খুশি মনে তুমি নবী শান্তি শেষ করে দিলে ছিল যত ভ্রান্তি রাত বলে নূর ছিল নবীজির দৃষ্টিতে দিন বলে তুমি সেরা মাবুদের সৃষ্টিতে আলোময় করো তুমি পৃথিবীর অন্ধ আলোময় করো তুমি পৃথিবীর অন্ধ চাঁদ বলে আমি নই তুমি নবী সুন্দর ফুল বলে সুবাসিত নবীজির অন্তর আরো জোরে বলবে না প্যান্ডেল ফেটে যাবে হাত উঠিয়ে জোরে বলো না একসঙ্গে সবাই মিলে জোরে বলো সুবহানাল্লাহ চাঁদ বলে আমি নই তুমি নবী সুন্দর ফুল বলে সুবাসিত নবীজির অন্তর আরবের পথ বলে তুমি ছিলে মুক্তি বয়ে দিলে ধরণীতে বায়ু তার স্বস্তি মদিনার বাতাসেরা এসে বলে বাংলায় আকাশে সুখ নামে প্রতিদিন রোজায়
ভরে যায় সাকিনাতে মদিনার প্রান্ত চাঁদ বলে আমি নই তুমি নবী সুন্দর ফুল বলে সুবাসিত নবীজির অন্তর আল্লাহুম্মা ওয়ালা আলে আমার ভাইরা আপনারা আছেন তাহলে আজ তোমাকে আমাকে মন দিয়ে শোনা লাগবে চিন্তা করে দেখো ভাই তাহলে আমরা আল্লাহর হব বলো ইনশাআল্লাহ জোর করে বলো ভাই আল্লাহ আমাদেরকে বেশি ভালোবাসে না আমরা আল্লাহকে বেশি ভালোবাসি জোরে বলো আল্লাহ আমাদেরকে বেশি ভালোবাসেন ভাই বুড়ো হলে ভ্যালু বাড়ে না কমে যায় না বুড়ো হলে মানুষের ভ্যালু কমে যায় কিন্তু আমার আল্লাহ বলছে বান্দা শোন বুড়ো হলে আমি আল্লাহ জানিয়ে দিলাম বুড়ো হলে তোদের ভ্যালু বেড়ে যায় জোরে বলবে না কে বেড়ে যায় বুড়ো হলে ভ্যালু আরে কথা বলো বুড়ো হলে কি হয় ভ্যালু ভাইজানের সে একবার তাকবীর দেন না রে তাকবীর জোরে দেন না না রে তাকবীর বসে যান এগুলো ঠিক জোরে দেন নারে তাকবীর আওলাদে মুজাদ্দিদুল জামান দাদা পীরের হক সিলসিলা নারে তাকবীর নারে তাকবীর আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করে নেন আমার ভাইরা আলহামদুলিল্লাহ ক্যামেরাগুলো খুলে দেন ভাই ক্যামেরাগুলো খুলে দেন আসেন ভাই শুনেন তাহলে এক নাম্বার হলে মানুষের ভ্যালু কমে যায় এখন বলো দেখবেন যারা সরকারি চাকরি করে কত বছর বয়সে রিটায়ার্ড হয় আরে কথা বলে সরকারি যারা চাকরি করে কত বছর বয়সে রিটায়ার্ড হয় 60 বছর বয়সে হ্যাঁ হয় না কত বছরে 60 বছরে এখন বলো সরকারি যারা রিটায়ার্ড হয় এরা 60 বছর বয়সে রিটায়ার্ড হয় কিন্তু বলো 60 বছর বয়সের পর মাস্টাররা কি লেখাপড়া করাতে পারে হ্যাঁ না পারে না তাহলে 60 বছর বয়সের পর মাস্টাররা লেখাপড়া করাতে পারে কিন্তু সরকার বলছে তোমাদের এক্সপায়ার ডেট আল্লাহ বলছে বান্দা শুনো তোমাদের আজকের দিনে আমি আল্লাহ জানিয়ে দিলাম আমি আল্লাহ আজকের দিনে বলে দিলাম বুড়ো হলে মানুষের ভ্যালু মানুষের কাছে কমে যায় কিন্তু বুড়ো হলে আমি আল্লাহ আমার কাছে তোদের ভ্যালু বেড়ে যায় জোরে বলো আল্লাহর কাছে ভ্যালু বেড়ে যায় এক নাম্বার 1 থেকে 15 বয়স কত 1 থেকে 15 1 থেকে 15 যারা